আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? পবিত্র জুম্মা মোবারক। সবার রোজা কেমন চলছে? আশা করছি ভালো। এই রং পেন্সিলগুলো কার ফেভারিট? আমি তখন ক্লাস 8 বা 9 পড়ি। এই পেন্সিলটার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল। এই পেন্সিলটার এই কভার খোলার জন্য আমি বিশাল এর ফ্যান ছিলাম। শুধু একটাই টার্গেট থাকতো, কখন পেন্সিলের মাথাটা শেষ হবে, আমি নতুন করে আরেকটা মাথা ওপেন করব। জাস্ট ওপেন করাটা ছিল একটা মজার বিষয়। যাই হোক, এখন নতুন একটা কাজের কথা বলি। চলেন একটু গুজরাটি শিখি। সবাই তো পারেন, তবে যারা পারেন না শিখে নিতে পারেন। গুজরাটি ওয়ার্ডটার প্রেমে পড়েছিলাম আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি। তখন আমার এক বান্ধবীর গায়ে আমি গুজরাটি ওয়ার্কের একটা জামা দেখেছিলাম, এবং গুজরাটির উপরে যে সূক্ষ্ম বিনুনিটা থাকে, এই বিনুনিটার প্রেমেই আমি পাগল হয়ে গেছিলাম। আমি ওকে অস্থির করে রাখছিলাম যে কবে তুমি আমাকে এই কাজটা শেখাবে। তো যাই হোক, কোনো একটা সময় ও আমাকে কাজটা শেখাতে রাজি হয়, এবং আলহামদুলিল্লাহ ও আমাকে এত সুন্দরভাবে কাজটা শিখিয়েছিল যে আমি এখনও পর্যন্ত মনে রাখতে পেরেছি। আলহামদুলিল্লাহ। কাজটা কিন্তু খুবই সহজ, আবার খুব কঠিন। কিছু কমন বিষয় আছে, এটা যদি মনে রাখা যায় কাজটা মনে রাখা একদমই সহজ। তো টেকনিকটা শেয়ার করব। তো আজকে আমি গুজরাটিটা ড্র করাটা দেখাচ্ছি। গুজরাটি অনেক সময় আমরা স্কেল দিয়ে ড্রয়িং করে নিই, অথবা গ্রাফ পেপারেও অনেকে ড্র করি। তবে আমার কাছে এই ডট করে ড্র করাটা খুব বেশি সুবিধার মনে হয়। ডট করে নিয়ে তারপরে ঘরগুলোকে পূরণ করতে হবে। অনেকটা জ্যামিতিক মনে হয় আমার কাছে। আপনারাও দেখতে থাকেন কিভাবে আমি ঘরটা পূরণ করি। এক কথায় দারুণ ব্যাপার, প্রেমে পড়ে যাবেন। একবার শুধু একটু গুজরাটিটা ড্র করতে শিখেন, দেখবেন কাজ করার থেকে ড্র করতেই বেশি ভালো লাগছে। আমার তো তাই মনে হয়। প্রথমে জোড়া জোড়া করে ড্র করব, তারপরে 4টা ডট একসঙ্গে। সেকেন্ড থার্ড লাইনেও 4টা ড্র হবে, তারপরে 4 নম্বর লাইনে আবার জোড়া জোড়া। একই প্যাটার্নে অপর পাশ মানে অপোজিট সাইড থেকেও একইভাবেই আমরা ড্র করব। প্রথমে 2টা ডট একসঙ্গে, তারপরে 4টা ডট একসঙ্গে। খুব ইজি না? এই টেকনিকে যখন আমি প্রথম দেখেছিলাম, আমার প্রথমে একটু ভাবতে কষ্ট হয়েছিল যে এভাবে কিভাবে আঁকানো যায়। পরে যখন আমি ট্রাই করলাম, দেখলাম যে না, এটাই তো অনেক বেশি সহজ। আজকে আমি কয়েকটা প্যাটার্ন আঁকবো। গুজরাটি ওয়ার্কের বিভিন্ন প্যাটার্ন আছে, তবে এটা বেসিক প্যাটার্ন। এই প্যাটার্নগুলো দিয়েই আমরা বেডশিট, কুশন কভার, থ্রি পিস, কুর্তি, যে কোনো কিছু, পাঞ্জাবি, এনিথিং আমরা করতে পারি। আমি যখন প্রথম কাজটা শিখলাম, আমার প্রথম খুব ভুল হতো। বিশেষ করে ওই বেনিটার মধ্যে যদি কোনো একটা জায়গায় একটু ভুল হয়ে যায়, তখন কিন্তু সেটা আর মিলতে চায় না। তো প্রথমে 2-1টা এরকম ভুল হওয়ার পরে যখন পারফেক্টলি আমি করে ফেললাম, সে আমার আনন্দটা আজকে আমি ফিল করতেছি আবারও নতুন করে। তো আমি মাঝে বলি, আমার কাজের প্রেমে আমি নিজেই পড়ে যাই। সত্যি কথা। আমি যখন কোনো একটা কিছু ক্রিয়েশন করি, করার পরে না আমি নিজেই ভাবি যে এই জিনিসটা কি আমি তৈরি করলাম? আমি কতবার যে সেই জিনিসটা দেখি, আমার খুব ভালো লাগে। সৃষ্টির একটা আনন্দ আছে, কি বলেন? তো বলতে আরেকটা প্যাটার্ন কিন্তু আমি শুরু করেছি। এই ডিজাইনটা ম্যাক্সিমাম ব্যবহৃত হয় আপনার ব্লাউজের হাতের ডিজাইন হিসাবে, ব্লাউজের পিঠে। এই ডিজাইনটা খুব সুন্দর লাগে। সম্পূর্ণটা ড্র করার পরে এটার মাঝে কিন্তু আবার ডলার ওয়ার্ক করা হয়। ছোট একটা করে গুজরাটি থাকে, মাঝে একটা করে ডলার থাকে। এই প্যাটার্নটা সেটা। কত ইজি না? আঁকতে খুব মজা লাগে। তো এই যে আমাদের এই প্যাটার্নটাও হয়ে গেল। গুজরাটির আরেকটা মজার বিষয় আছে। আমরা যতই সেলাই করি না কেন, প্রতিটা সেলাইয়ের
কাপড়ের নিচটায় কিন্তু জটলা পেকে যায়, অনেক অনেক সুতা ওয়েস্ট হয়। সুতা যদিও দেখা যায় না, কিন্তু কাপড়ের নিচের পাটটাতে সব সুতোগুলো থেকে যায়। কিন্তু এই একটা কাজ, এখানে সমস্ত সুতো কিন্তু উপরে থাকে এবং নিখুঁতভাবে পরিপাটি হয়ে থাকে। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে যে কত সুন্দর ওরা অ্যাসেম্বল হয়ে আছে। এই কাজটা দিয়ে আমি একটা কুশন কভারের কাজ করব, কিছু ব্লাউজের কাজ করব। তো কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই যে হয়ে গেছে। এখন এই যে মাঝখানে আমি সার্কেলগুলা দিচ্ছি, এখানে চাইলে আপনি ডলার ওয়ার্ক করতে পারেন অথবা কিছু সুই সুতার কাজও করতে পারেন। এই হচ্ছে ফাইনাল ডিজাইনটা। এই কাপড়ের টুকরাটা আমার কোনো কাজের না। যেহেতু অনেকদিন পরে আমি কাজটা শুরু করব, তাই ভাবলাম একটু প্র্যাকটিস করে নেই। মূলত সেজন্যই এইখানে আমি ড্রগুলো করছি। তো ড্র করতে করতে মনে হলো ছোট্ট একটু ভিডিও মেক করি, ড্রটা থেকে যাবে। মন চাইলে আমি নিজেও আবার কোনো একটা সময় দেখে নিতে পারবো। হয়ে গেল আমাদের ড্রয়িংয়ের কাজটুকু। জামা, ব্লাউজ এসবের হাতের নিচে, জামার নিচে, যে কোনো একটা ম্যাটের সাইডে জাস্ট লেস হিসাবে ব্যবহার করা যায়। এক কথায় এই বেসিক ডিজাইনটা দিয়েই যে কোনো ডিজাইন তৈরি করতে হয়। তো কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আপনাদের কমেন্ট পড়ার জন্য কিন্তু আমি অপেক্ষা করি। ধৈর্য ধরে আমার ড্রটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।